হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি এখন চলে এসেছি টালাতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি টালা রেল স্টেশনে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টালার একটি নাম করা দুর্গাপূজা প্যান্ডেল দেখাবো, টালা প্রত্যয়ের। তবে টালাতে অনেকগুলো দুর্গাপূজা হয় নাম করা, যেমন টালা প্রত্যয়, টালা 15পল্লী, টালা বারোয়ারি, বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব, তারপরে টালা পার্কের। তো অনেকগুলো প্যান্ডেল হয়, সবকটাই কিন্তু আজকে আমি কভার করে নেবো। এবং আজকের এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে টালা প্রত্যয় দেখাবো, আর বাদবাকি যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু একে একে আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। আর এই টালা প্রত্যয়ের যে প্যান্ডেল, এই প্যান্ডেলের সবথেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে টালা, এবং সবথেকে কাছের যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে বেলগাছিয়া। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যেতে বেলগাছিয়া পড়ছে, ব্লু লাইন, আর ওটা হচ্ছে মেট্রো। তো তোমরা যদি মেট্রোয় করে আসো তোমরা বেলগাছিয়ায় নামবে, এবং তোমরা যদি ট্রেনে করে আসো তো টালা থেকে হেঁটে যাবে। তো আমি এখন যাচ্ছি টালা প্রত্যয়ের 2024 টালা প্রত্যয়ের যে থিম সেটা হচ্ছে বিমূর্ত। এর আগেও আমি টালা প্রত্যয়ের আপডেট দিয়েছি 1 মাস আগে। তো এখন কেমন কাজ চলছে টালা প্রত্যয়ের তার একটা প্রপার ভিডিও করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন টালা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে হেঁটে যাব। এখান থেকে টালার যে প্রত্যয়ের যে প্যান্ডেল সেখানে হেঁটে যেতে সময় লাগে 10 মিনিট। তো আমি হেঁটেই যাচ্ছি, এখান থেকে কোনো গাড়ি ধরার ব্যাপার নেই, কেননা হেঁটে যেতে গেলে আরও অনেকগুলো প্যান্ডেল আমরা দেখতে পাবো। তো সবকটাই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। আপাতত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টালা প্রত্যয়ের দুর্গাপূজা প্যান্ডেল দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে টালা রেল স্টেশন। আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, আর টালা প্রত্যয়ের যে প্যান্ডেলটা হয় ঠিক সেই জায়গাটা করে হয়, যে বিল্ডিংটা দেখছো ওর পরেই কিন্তু টালা প্রত্যয়ের প্যান্ডেল। তবে এইরকম সোজা যদি রাস্তা থাকতো খুবই একদম শর্টকাট হতো, বাট এইটা দিয়ে যাওয়া যায় না। এখানে হচ্ছে রেল স্টেশনে রেল লাইন আছে, তো কিছুটা ঘুরে যেতে হবে। সামনে এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে সামনেই হচ্ছে কিছুটা গেলেই হচ্ছে কলকাতা স্টেশন। তো কলকাতা স্টেশনের দিকে যেতে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজ থেকেই কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। তো আমি দেখাচ্ছি কোন ব্রিজটা। এই যে দেখা যাচ্ছে টালা স্টেশন, যেখান থেকে আমি হেঁটে এলাম। হেঁটে এসে এই যে ব্রিজ, এটা হচ্ছে বেলগাছিয়া রেল ওভার ব্রিজ, এবং এইখান থেকে আমরা সোজা ওইদিকে হেঁটে যাব। আর এই ব্রিজের ওই পারেই কিন্তু কলকাতা স্টেশন, ওইদিকে কলকাতা স্টেশন আর এইদিকে টালা স্টেশন, আর মাঝখানে হচ্ছে ব্রিজ। তো এই ব্রিজটা ধরেই আমরা সোজা হেঁটে যাব। সো গাইস, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পরেশনাথ দিগম্বর জৈন মন্দির। এটা হচ্ছে বেলগাছিয়ার যে ব্রিজটা আমরা ধরে হেঁটে এলাম, এই যে ব্রিজটা, তো এই ব্রিজের ওপর থেকেই তোমরা এই মন্দিরটা কিন্তু দেখতে পাবে। আর এই ব্রিজটা নেমেই, মানে ব্রিজ থেকে নেমেই বাঁ দিকে গেলে হচ্ছে টালা পার্ক, টালা প্রত্যয় সবকটা প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা পরবর্তীকালে আমি একটি ভিডিও করে দেখাবো। ভেতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর ভিউ আছে। তো পুজো কেটে গেলে আমি তোমাদেরকে এই মন্দিরটার কিন্তু ভিডিও করে দেখাবো। আর কলকাতায় কিন্তু আরও একটি জৈন মন্দির আছে, যেটা হচ্ছে কলকাতা মানিকতলায়, তার ভিডিও কিন্তু করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আপাতত আমি এই রাস্তা ধরে সোজা যাচ্ছি, সোজা গিয়ে বাঁ দিকে গিয়েই আমি টালা প্রত্যয়ের যে প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখাবো। A few moments later. সো গাইস, এই মুহূর্তে আমি এখন চলে এসেছি টালা প্রত্যয়ের যে দুর্গাপূজা মণ্ডপ তার কিন্তু সামনে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের প্যান্ডেল, এবং কিভাবে আমি আসলাম তার কিন্তু পুরোটাই আমি তোমাদেরকে দেখালাম। আর তাও যদি আসতে অসুবিধা হয়, এই প্যান্ডেলের যে ম্যাপ লিঙ্ক সেটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো এই বছরে 2024-এ এই যে বিমূর্ত যে তৈরির কাজ, যে থিম, সেটা এখন কীরকম তৈরি হচ্ছে, কীরকম কী স্ট্রাকচারে তৈরি হচ্ছে, কিছুটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে 2024-এ টালা প্রত্যয়ের দুর্গাপূজার ব্যানার। এই বছরের যে থিম দেখতে পাচ্ছ বিমূর্ত, এখানে লেখা আছে। আর প্যান্ডেল হচ্ছে এই যে সামনে। তো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুরো সামনের যে পোর্শনটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের, এইটা কিন্তু পুরোটাই আয়রনের তৈরি করা হচ্ছে। প্যান্ডেলের বেশিরভাগ অংশটাই কিন্তু আয়রনের হচ্ছে। আগেও গত বছরও আয়রনের করা হয়েছিল, এবং এই বছরও দেখতে পাচ্ছ সামনের এই পোর্শনটা কিন্তু পুরোটাই আয়রনের। তো এখন ভেতরে ভিডিও অ্যালাউ করছে না, তাই বাইরে থেকে আমি তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এই বছরের প্যান্ডেল কীরকম স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে। জায়গাটায় দেখতে পাচ্ছ একটি মা দুর্গার যে বুদ্ধা স্টাইলের মূর্তি রাখা আছে। এটা হচ্ছে 2022-এ টালা প্রত্যয়ের প্যান্ডেলে দেখা গিয়েছিল, এবং এখনও কিন্তু মূর্তিটি আছে, যেটা কিন্তু পুরোটাই ফাইবারের। আর এই হচ্ছে প্যান্ডেল।
এই ছিল আজকের ভিডিও। 2024-এ টালা প্রত্যয় এবং টালা 15 পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান সেটা কীরকম চলছে আমি তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে বলেছিলাম একটা প্যান্ডেল দেখাবো টালা প্রত্যয়, কিন্তু টালা 15 পল্লীর প্যান্ডেল সবেমাত্র শুরু হয়েছে, তাই আলাদাভাবে কোনো ভিডিও করিনি। এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে, আর কলকাতা বা কলকাতার বাইরে যে কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দেবে। তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।